আমরা কি করব ফার্স্ট টাইমে, যে আমাদের যে পূর্ববর্তী যে একটা ফাইল করা হয়েছে না, যে সি ড্রাইভে, লোকাল সি ড্রাইভে, সেখানে কি দেওয়া ছিল, যে প্রজেক্ট নামে একটা ফাইল করছি না, মানে আমাদের এই কোর্সে যা যা প্রজেক্ট করবো আমরা সব ওইখানে থাকবে, তাই না? এবং আপনারা যা কাজ করবেন এখানে থাকবে। কি করব, এই যে এইখান থেকে আপনি ফাইল থেকেও আপনি ওপেন করতে পারেন, ওপেন ফোল্ডার ফাইল। এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, যে ওপেন ফাইল আছে, ওপেন ফোল্ডার আছে, আবার আছে হলো আপনার ওপেন ওয়ার্কশপ ফ্রম ফাইল ম্যানেজার, এরকম দেওয়া আছে। আপনি কি করবেন, ওপেন ফোল্ডারে চলে যাবেন। ওপেন ফোল্ডারে যাওয়ার পর আপনি এখান থেকে আপনার ডিস্কটা সিলেক্ট করবেন। ডিস্কটা সিলেক্ট করার পর আমি এখানে কি নামে ফোল্ডার দিছি, প্রজেক্ট নামে দিছি না? হ্যাঁ, প্রজেক্ট আছে এবং হারপার নামে আরেকটা আছে। আমি হারপার বা এখানে আপনাদের প্রজেক্টেই দেখাচ্ছি। এই যে প্রজেক্টে চলে গেলাম, প্রজেক্টে চলে গেছি না, এখানে যে এই আমার কি তিনটা প্রজেক্ট না, প্রজেক্টের ভিতরে তিনটা প্রজেক্ট না, তাহলে আমি সিলেক্ট করব যে এখানে আমার একাধিক প্রজেক্ট আছে, যে কোনো একটা সিলেক্ট করব, হালকা একটা টাচ করব আমি। এই যে এখানে সিলেক্ট হয়ে গেছে না, দেখেন তো এখানে নাম লেখা উঠছে না, আমি এখানে সিলেক্ট ফোল্ডার করে দেব। আর কোনো কিছু করা লাগবে না, আমার অটোমেটিক্যালি এখানে একটা html hello.html ফাইল ওপেন হয়ে গেছে, তাই না? এখন কি করলাম, এই ফাইল সবগুলো আমি মিশাই দিলাম ব্যাক স্পেস দিয়ে, কন্ট্রোল দিয়ে, কিচ্ছু নাই আমার এই ফাইলে। এখন আমি এটাকে মনে করেন যে একটা সাধারণ একটা টেমপ্লেট যে আছে HTML এর, সেই টেমপ্লেটটা নিব। তার জন্য কি করব, শিফট চাপ দিব, প্লাস হলো 1 চাপ দেওয়ার পর এক্সক্লামেটর একটা চিহ্ন আসবে, তখন আমরা কি করব, একটা ট্যাব চাপ দিব। ট্যাব চাপ দেওয়ার পর অটোমেটিক্যালি সে আমাকে একটা ডকুমেন্টের ফাইলের উপর দেখাই দিয়ে যাবে, ঠিক আছে? আপনারা যদি পেজের হেডিংটা চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে এখানে ডকুমেন্টের জায়গায় অন্যান্য নাম দিতে পারেন, আমি এখন এখানে করতেছি না। আপনারা কি H1 এবং H2 এগুলা দিতে পারেন না সবাই, প্যারাগ্রাফ? হ্যাঁ। এখন আসি হলো লাইভ সার্ভারের কথা, যে লাইভ সার্ভারটা আসলে কিভাবে চালাবো আমরা। আমি কি এখান থেকে একটা উইন্ডোটাকে একটা শর্ট করে নিলাম, যাতে আপনাদের দেখা যায়, সরাসরি দেখা যায়। আমি কি করব, এখান থেকে এটাকে নিলাম, প্লাস হলো আবার, আচ্ছা এই আবার ভেজাল করতেছে কেন, এখান থেকে দুইটাকে নিলাম। অ্যাডজাস্ট হয়েছে কি স্ক্রিন? মনে হয় তো হয় নাই, একটু কম বেশি হয়ে গেছে, তাই না? আপনাদের এই সমস্যাটা হবে না, আপনাদের এখানে ধরলে উইন্ডোজ 11 এ এই যে শুধুমাত্র এখানে ধরলেই বলবে যে অটো একটা সিলেক্ট ম্যাপের মতো দিয়ে দেয়, তাই না? একদম অ্যাডজাস্ট করে দিয়ে যায় না, তোমাদের এই সমস্যা হবে না। আচ্ছা ওকে, হয়ে গেছে। এখানে কি অনেকগুলো ট্যাগ দেওয়া আছে না, রেফারেন্স আছে না? আপনারা কি করবেন, এটা দেখতে গেলে এই যে টিউটোরিয়ালে যাবেন, টিউটোরিয়ালে যাওয়ার পরে যে HTML লার্ন HTML লেখা আছে না, এই সাইডে লেখা আছে টিউটোরিয়াল, আর এখানে লেখা আছে কি রেফারেন্স, রেফারেন্সে চলে যাবেন। রেফারেন্সে যাওয়ার পর এখানে অনেকগুলা পাবেন, যে তাকে ডেসক্রিপশন গুলো দেওয়া থাকবে, আবার এখানে ছোট ছোট ভাবে সাইড বারে মানে অপশন গুলো দেওয়া থাকবে, ঠিক আছে? আপনারা এখানে চাইলেও যাইতে পারবেন, এখান থেকে লিংক করা আছে, লিংক করা থাকলে চলে যাবে। এখন এই যে এই ট্যাগটা আসলে কি, এটাকে অ্যাঙ্কর ট্যাগ বলে, ঠিক আছে? এই ট্যাগকে কি বলে, অ্যাঙ্কর ট্যাগ বলে। আমি শুধুমাত্র গুরুত্বপূর্ণ ট্যাগ গুলোর কথা বলে দিব, আর বাদ বাকি অংশটুকু আপনারা যদি বাসায় সময় পান দেখে নেবেন, তবে এই ট্যাগ গুলো অবশ্যই আপনাকে জানতে হবে। অ্যাঙ্কর ট্যাগ বলতে কি বোঝায়, লিঙ্ক ট্যাগ না, যে definition and use, যে কি the anchor tag is defined a hyperlink which is used to link from one page to another page। তাহলে কি বলছে, যে আপনাকে একটা পেজ থেকে অন্য একটা পেজে নিয়ে যাওয়ার জন্য কি বলা হয়, হাইপারলিংক ব্যবহার করা হয়, তাই না? The most important attribute of the a element is the ref attribute which the indexed the links destination। কি বলছে, যে আপনার অ্যাঙ্কর ট্যাগের কিন্তু একটা ইয়া থাকে, অ্যাট্রিবিউট থাকে। অ্যাট্রিবিউট বলতে কি বোঝায়, যেমন আমার একটা বডি আছে, যেমন আমি একটা মানুষ, আমার কি যে কয়টা মানে প্রয়োজনীয় জিনিস আছে, যে জিনিসগুলো আছে আমি চলতে পারি না, যেমন হাত পা, এই জিনিসগুলো ছাড়া আমরা চলতে পারি, তাই না?
আমাকে আল্লাহ যখন বানাইছে তখন অবশ্য হাত পা সবকিছু দিয়ে বানাইছে, তাই না? ওই কি আমার অ্যাট্রিবিউট কি আমার হাত বা অন্যান্য জিনিস, এগুলো হলো অ্যাট্রিবিউট। আপনাকে ওই জিনিসটা ব্যবহার করতে গেলে এই জিনিসটা অবশ্যই থাকতে হবে। যদি রিকোয়ার্ড বলা থাকে অবশ্যই সেটা থাকতে হবে। যেমন এখানে আমি কি করলাম, এখানে যাব আমি, এখানে যাওয়ার পর এই বডি ট্যাগের মাঝখানে এখানে আমি এ লিখলাম, জাস্ট এ লিখলাম। এ লেখার পর কি এরকম আমাকে একটা রেঞ্জের মধ্যে একটা অপশন দেখাইছে না? আমি কি করলাম, ট্যাব চাপ দিলাম অথবা ইন্টার চাপ দিলাম। তারপর কি এরকম ল্যাফ রাখা আসছে না? র্যাপ কি, র্যাপটা কি রিকোয়ার্ড, ওই জন্য সে আমাকে অটোমেটিকলি দিয়ে দিছে, তাই না? আমি যদি এখানে দেই যে গুগল লিখলাম, গুগল লিখে এখানে সেভ করলাম। এখন এটা দেখতে গেলে আমাকে কি করতে হবে, যে লাইভ সার্ভার কোথায় ওপেন আছে? লাইভ সার্ভার কি আমার ওপেন আছে? লাইভ সার্ভার ওপেন আছে? ভালো করে দেখেন কোথায় ওপেন আমার, নাই, তাই না? এই যে গো টু লাইভে চলে গেলাম, এই দেখেন এখানে কিন্তু অটোমেটিকলি এখানে ওপেন হয়ে গেছে, তাই না? এই যে গুগল এখানে চলে আসছে, তাই না? আপনারা চাইলে কিন্তু এইভাবে করতে পারেন। অনেক ক্ষেত্রে সমস্যা হয় কি, যে অনেকে অন্যান্য ফাইলে গিয়ে এই গো টু লাইভ লেখা থাকে এখানে চাপ দিয়ে দেয়, তাহলে সমস্যা হয় যে এখানে একটা ডিরেক্টরির মতো চলে আসে আর দেখা যায় না ফাইল। এই যে আমি এই সমস্যাটা আপনারা এইরকম করেন। যেমন ইন্ডেক্স লিখলাম ডট জেএস, যেমন এখানে এই যে পোর্টের পরে আপনারা এখানে চাপ দিয়ে দেন, এই যে এখানে গো টু লাইভে চাপ দিয়ে দেন, আপনাদের এই যে এরকম লেখা আসে বা অন্যান্য যেরকম লেখা থাকে এরকম চলে আসে, তাই না? এটা হলো শুধুমাত্র এই লাইভ সার্ভারটা এইচটিএমএল পেজে চলবে, এটা ব্যতীত অন্য কোথাও চলবে না। ঠিক আছে, বুঝতে পারছেন? এটা সে লিসেন করবে শুধুমাত্র তার এইচটিএমএল যে একটা পেজ আছে বা এইচটিএমএল যে কোড এডিটর আছে এইচটিএমএল ফাইলে সেটা করবে। যখন এখানে যাব, এই যে হ্যালো ডটে চলে গেলাম, যাওয়ার পর আমি এখানে একটা জায়গায় চাপ দিলাম, চাপ দেওয়ার পর রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পর এখানে লেখা আছে ওপেন উইথ লাইভ সার্ভার, এখানে চাপ দিয়ে দিব, আমাকে এখানে অটোমেটিকলি একটা লাইভ সার্ভার এখানে রানিং হয়ে আছে, তাই না? দেখেন এখানে যদি আমি চাপ দিই আমাকে কি কোথাও নিয়ে যায়, কিন্তু এখানে একটু হালকা রিলোড হচ্ছে, তাই না? আমাকে হাইপারলিংক ব্যবহার করতে গেলে কি করতে হবে, আমাকে এখানে একটা র্যাপের মাঝখানে একটা লিংক দিতে হবে, তাই না? আমি এখানে লিখে দিলাম যে www.google.com লিখে দিলাম, এখানে সেভ করে দিলাম। আচ্ছা, সে একটু সমস্যা হয়েছে, এটা রাউট ধরে ফেলছে সে, রাউট না আমার ফেসবুকেই চলে যায়। চল, এখানে চলে আসে না এখনো, চলে আসছে। আমাদের দরকার শুধু এই লিঙ্কটা। এখানে সেভ করে দিলাম। দেখেন তো আমাদের এই লেখাটা কি ভেঙে গেছে না? এই যে লাইন হয়ে গেছে, এদিক ঢুকে গেছে না বাইরে? আমরা কি দেখতে পারতেছি এটা? দেখতে পারতেছি না, কষ্ট হচ্ছে না? মনে করেন যে আমাদের স্ক্রিনে এরকম, কিন্তু এটা লেখাটা অনেক দূর ভিতরে ঢুকে গেছে। তাহলে কি করতে হবে আমাদেরকে? এই যে এখানে বাটন আছে না উইন্ডোজ এর সাথে, অল্টার ALT আর হলো জেড, এই দুইটা একসাথে চাপবেন। এই যে এখানে কার্সরটা রেখে অল্টার প্লাস জেড চাপবেন, দেখবেন যে অটোমেটিকলি এখানে র‍্যাপ হয়ে আছে। র‍্যাপ জানেন না আপনারা? যদি সেটা বাইরে চলে যায় সেটা কি হবে, ভেঙে আবার এই নতুন লাইন থেকে শুরু হয়ে আসে, তাই না? এটা হলো র‍্যাপ, র‍্যাপের শর্টকাট। দেখুন আপনি যখন চাপ দিচ্ছেন তখন কিন্তু এখানে সেভ করছেন, বা যখন আপনি কি করছেন যে অল্টার জেড চাপ দিচ্ছেন তখন কিন্তু একটা ফরম্যাটের মতো তৈরি হয়ে গেছে, তাই না? যেখানে গ্যাপ হয়ে গেছে, এখানে গ্যাপ হয়ে গেছে, এখানে গ্যাপ হয়ে গেছে, তাই না? আপনাকে এইচটিএমএল এর ফাইলের ফরম্যাট ধরে সে করে ফেলছে এখানে। যেমন এখানে কন্ট্রোল এস দিলাম, এস দেওয়ার পর এখন কিন্তু এখানে ফেসবুক লিখতে হবে, আমি গুগল লিখে দিছি, ফেসবুকই লিখে দিলাম। এখন কি চেঞ্জ হয়ে গেছে না? সাথে সাথে চেঞ্জ হয়ে গেছে, ইমিডিয়েটলি চেঞ্জ হয়ে গেছে। আমাকে কিন্তু বারবার আবার লাইভ সার্ভারে চাপ দিতে হয় নাই চেঞ্জ করার পরে, ঠিক আছে? আমি এইভাবে কাজ করবেন যে এক সাইডে এভাবে রাখবেন,
অন্য সাইডে এইভাবে রাখবেন। আমরা জানি যে ডেভেলপার হইতে গেলে একটু সেকেন্ড স্ক্রিন থাকলে ভালো হয়, অনেক ভালো হয়, কারণ আমি একটাতে কোড করতেছি, আরেকটাতে আমি লাইভ সার্ভার চালাই দেখতেছি যে এখানে কিরকম দেখা যাচ্ছে না যাচ্ছে, এটার জন্য বেটার। আপনাদের হাতে তো এখন ওই অপশন নাই, আপনাদের হাতে অপশন হলো এইরকম অপশন, ঠিক আছে? হ্যাঁ, আপনাদের হাতে অপশন কিরকম? এইরকম অপশন। আচ্ছা, এই যে এখানে যাবা তুমি, এখানে যাওয়ার পর দেখবা যে তোমাদেরকে একটা সাজেশন দিয়ে দিচ্ছে যে দুইটা তুমি যদি ওপেন করতে চাও অটোমেটিকলি করে নিতে পারবা, বা এইভাবে আমি যেভাবে করলাম একটু আগে ওইভাবে করে নিতে পারো। এখন কি এখানে যদি আমি ফেসবুকে চাপ দেই অটোমেটিকলি কিন্তু আমার এই পেজটাতেই ফেসবুক চলে আসতেছে, তাই না? যে আমার কিন্তু আলাদাভাবে এক্সট্রা আরেকটা ট্যাব ওপেন হয়ে কিন্তু আসতেছে না, তাই না? এটা সমস্যা হচ্ছে না? আবার যদি আমি এই সাইডে যাইতে হয় তাহলে ব্যাক করে যাইতে হবে, হয়তো বা অন্য কোথাও ইন্টার করে যাইতে হবে। এটা সমস্যা না? এখন আমি যদি এখানে যাই, তাদের ডকুমেন্টেশনে চলে যাই, এখানে কি লেখা আছে দেখেন তো, একটু পড়েন তো। যে by default links we appeared as a follow in the browser, মানে লিংক গুলো যে চলে ব্রাউজারে চলে তখন কিন্তু এই জিনিসগুলো ফলো করেন আপনারা, দেখেন an unvisit link is underline and blue, যখন আপনি কোন একটা লিংকে ভিজিট করেন নাই তখন কি থাকবে, তার নিচে একটা আন্ডারলাইন থাকে, থাকে না? এবং সেটা কি মার্কে থাকে? ব্লু মার্কে থাকে। আবার যখন আপনি সেটাকে ভিজিট করেন তখন সেটা কি থাকে? আন্ডারলাইন থাকে এবং পার্পল কালার চেনেন আপনারা সবাই? কি রকম পার্পল কালার? বেগুনি। ঠিক আছে, আমি চিনি না ওই জন্য আমি বলছি আপনাদেরকে। আমি কালার নিয়ে কাজ করি কিন্তু কালারের নাম জানি না। আচ্ছা, তখন ওইরকম দেখাবে। আর আপনি যখন অ্যাক্টিভ থাকবেন তখন আন্ডারলাইন দেওয়া থাকবে, প্লাস হইলো কি দেওয়া থাকবে, আপনার রেড কালার দেওয়া থাকবে লিংকটা। এখানে কি বলছে, টিপস এবং নোট বলতে দুইটা অপশন করে দিচ্ছে তারা। টিপস, ইফ এ অ্যাঙ্কর tag has a no wrap attribute, it is only a placeholder for a hyperlink. কি বলছে যে অ্যাঙ্কর ট্যাগে যদি কোনো এই স্ট্র্যাপ অ্যাট্রিবিউট না থাকে, ঠিক আছে, তাহলে ইট ইজ এ প্লেস হোল্ডার ফর এ হাইপারলিংক। এটা কি থাকে, শুধুমাত্র প্লেস হোল্ডারটা দেওয়া থাকলে এটা প্লেস হোল্ডারের মতো কাজ করে, একটা যে খালি রিলোড করতেছে, এটা জাস্ট। A link page is a normally display the current browser window unless your specific another target. Okay, a link page normally displayed in current browser window, মানে আপনি যে ব্রাউজার উইন্ডোতে আছেন ওই ব্রাউজারে দেখাচ্ছে, আনলেস স্পেসিফিক অ্যানাদার টার্গেট, সে অন্য কোথাও টার্গেট করে নাই, যে অন্য কোথাও ট্যাব বা উইন্ডোতে সে টার্গেট করে নাই। এখন আসি আমরা অ্যাট্রিবিউট। এখানে অ্যাট্রিবিউট বলতে কি বোঝায়, যে তার একটা অংশ, তার ভিতরের অংশগুলো, যেমন HTML এর অ্যাঙ্কর ট্যাগের ভিতরের অংশগুলো কি কি, যেমন অ্যাট্রিবিউট এখানে ডাউনলোড আছে, র‍্যাপ আছে, মিডিয়া আছে, তাই না? অন্যান্য জিনিসগুলো আছে না, এই সাইডে পড়ে নেবেন একটু। স্পেসিফিক টার্গেট, ডাউনলোড when user to click in the hyperlink, ডাউনলোড একটা অপশন থাকে না, যদি আমি এখানে ডাউনলোড লিখি, এখানে যদি আমি ডাউনলোড লিখি আমাকে কিন্তু সাজেশন করবে, তাই না? ডাউনলোড সাজেশন করছে না? তাহলে কি ভিএস কোডে লেখা কি সুবিধা না? অন্যান্য জায়গা থেকে লেখা কি সুবিধা না? আপনি একটা লেখার সাথে সাথে আপনাকে সাজেশন করে দিচ্ছে, তাই না? আর সাজেশন দিলে কি সবাই পরীক্ষায় পাস করেন না? ভালো রেজাল্ট করেন না? আচ্ছা, না সেটা আসলে কথা না, কারণ আপনি যখন কোড করতে যাবেন তখন একটা ব্র্যাকেটও কিন্তু আপনাকে, একটা কুইজ সেনসিটিভ হলে কিন্তু ব্র্যাকেট কিন্তু অনেক সমস্যা করবে। আপনি যদি একটা অন্য কোথাও ব্রাউজারে চলে যান তখন কিন্তু দেখা যাবে যে অনেক একটা মামলা পাকায় যাবে, যে আপনি কোথায় কি করছেন আপনার ফাইলটা আপনি ধরতেই পারতেছেন না অনেক। তার জন্য আমরা কি করছি এখানে এক্সটেনশনে, যে ব্র্যাকেট কালার ইউজ করছি, বা কোড স্পেলার কালার হাইলাইট আছে, অনেক অনেক আছে, এগুলা আপনাদের এখন লাগবে না, ভবিষ্যতে লাগবে, ভবিষ্যতে আপনাদেরকে করে দিব, ঠিক আছে? এগুলা নিয়ে ঘাবড়েন না, বললেন না যে ভাইয়া এগুলা আবার কি, এগুলা আবার দেন নাই কেন আমাদের, আপনি একা একাই নিছেন আমাদের দেন না, এটা বললেন না। এখানে কি ডাউনলোড অ্যাট্রিবিউট দিতে পারি। এখন আমরা কাজের কথায় চলে আসি। কাজের কথায় কি, যে আমাদের টার্গেট করতে হবে যাতে আমাদেরকে ওই পেজ বাদে অন্য একটা ট্যাবে আমাদেরকে ওপেন করে দেয়। এখানে কি টার্গেট নামে একটা অ্যাট্রিবিউট আছে না? আছে? এখানে কি লেখা আছে, যে ব্ল্যাঙ্ক লেখা আছে, প্যারেন্ট লেখা আছে, সেলফ লেখা আছে, টপ লেখা আছে, তাই না? এখানে সাইডে কি লেখা আছে, ডিসক্রিপশনে স্পেসিফিক হোয়ার টু ওপেন দ্য লিংক ডকুমেন্ট, মানে তুমি যে স্পেসিফিক ডকুমেন্ট বা লিংকটাকে তুমি এখানে কানেক্ট করছো সেটাকে তুমি কোথায় ওপেন করবা, তাই না? এখন আমি এই কোডে চলে যাই।
কোডে চলে যাওয়ার পর এখানে লিখবো কি টার্গেট লিখি। এই দেখেন টার্গেট লেখা মাত্রই টি লেখা মাত্রই আমাকে সাজেশন করে দিছে এখানে টার্গেট দেওয়ার পর বলতেছে তুমি কি করবা, এই ব্ল্যাঙ্ক পেজে নিবা তুমি না এই পেজের মাঝখানে বা অন্য কোনো পেজের মাঝখানে দিবা। আমি বললাম যে না, তুমি আমাকে আরেকটা ব্ল্যাঙ্ক পেজেই দিয়ে দাও। এখন আমি যদি এখানে সেভ করি, পেজটা কিন্তু রিলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? মানে রকেটের গতিতে রিলোড হয়ে গেছে। এখন আপনি কি করবেন, আমি যদি ফেসবুকে চাপ দেই, সুন্দর করে চাপ দিলাম, অন্য একটা পেজে কিন্তু নিয়ে আসছে, তাই না? হ্যাঁ, এখানে যখনই আমি চাপ দেবো তখন কিন্তু রেড কালার হয়ে গেছে, দেখছেন অ্যাক্টিভ। আবার এখানে আমি কি করছি, চাপ দিছি, এখানে কি ব্লু কালার হয়ে গেছে না? হুম। তার মানে কি হলো, আমি যেখানে চাপ দেবো এখন আমার অরিজিনাল পেজটা রেখে অন্য একটা পেজে চলে যাবে। এখন এখানে কিন্তু আরো অন্যান্য আছে, তাই না? প্যারেন্ট আছে, অন্যান্য জিনিস আছে না? এগুলো আপনারা ট্রাই করতে পারেন। আমি অবশ্য ট্রাই করিনি কখনো। এটা প্যারেন্ট মানে কি, যে ভিতরেই না? প্যারেন্ট মানে কি প্যাথের ভিতরে না? প্যারেন্ট, প্যারেন্ট কি থাকে, যেমন প্যারেন্ট এখানে এই প্যারেন্টটা সেই প্যারেন্ট না, ঠিক আছে? আপনি যখন একটা কোড লিখছেন, মনে করেন এই বক্স, এই ঘরটা একটা ট্যাগ, ক্লোজ ট্যাগ এবং স্টার্ট ট্যাগ এবং ক্লোজ ট্যাগ, এই ঘরের ভিতরে আপনি আছেন, তাহলে কি এই ঘরের এই ট্যাগে কি প্যারেন্ট আপনি না? ভিতরে প্যারেন্ট আপনি না, বা চাইল্ড আপনি না? এটাকে বুঝাইছে। আবার যদি আমি এখানে চেঞ্জ করি, এগুলা বাসায় করবেন, আমি হালকা আরেকটু দেখায়, আরেকটা দেখাই দেবো। সেলফ দেখাই দিলাম। এটা ওইরকমই, যে সেলফ বলতে নিজেরই বোঝাইছে মনে হয়। আচ্ছা, আপনারা এই ব্যবহার করবেন হলো টার্গেটটাই ব্যবহার করবেন, টার্গেটে ব্ল্যাঙ্কটাই ব্যবহার করবেন, ঠিক আছে? লিংকের কি কাহিনী শেষ? আসলে না, লিংকের কাহিনী শেষ না। মনে করেন যে আপনার এখানে কয়টা পেজ আছে, একটা hello.html আছে, আর আরেকটা আপনি পেজ, আরেকটা আপনি html ফাইল তৈরি করলেন। কি তৈরি করলেন? বা আরেকটা আপনি ফোল্ডার তৈরি, আগে আমি একটা ফাইল দিয়ে দেখাই দিই। যে আপনি কি করলেন, যে ওয়ালকার লিখলেন, ওয়ালকার ডট এইচটিএমএল লেখার পর ইন্টার দেওয়ার পরে এখানে কিন্তু চলে আসছে, তাই না? এখানে আপনি কি করবেন, যে এখানে সিলেক্ট দিয়ে এখানে ট্যাব দিলেন, ট্যাব দেওয়ার পরে ক্লোজ করে দিলেন। এখানে আপনি দিলেন h2 দিয়ে h1 দিয়ে h1 দিলেন, আপনি h1 দিয়ে লিখে দিলেন এখানে ওয়ালকার, কন্ট্রোল সেভ করে দিলেন, তাই না? এখানে কিন্তু দেখাবে না, এটা দেখাবে। হ্যাঁ, এখন আমি চাইলে কিন্তু এখানে লিংক দিছি না, এখানে আমি চাইলে কিন্তু এই ফাইলটার নামও দিতে পারি। কিভাবে দিব? এটা কি আমাদের রুট ডিরেক্টরিতে আছে না, যে এই হ্যালো ফাইলটাও যেখানে আছে, এই ওয়ালকারটাও সেখানে আছে, এই index.jsটাও সেখানে আছে, তাই না? এখন আমি যদি বলি যে না, এই পেজটাকে এখানে আমি হ্যালোতে এখানে লিংকে চাপ দিলে, ফেসবুকে চাপ দিলে এই আমাকে ওয়ালকার পেজটা আমাকে দেখাবে। কিভাবে করতে পারি? আমি এখানে চলে গেলাম, যেহেতু আমার এটা রুট ডিরেক্টরিতে আছে, তাই না? তখন আমি কি করব, এখানে একটা ডট দিব, ডট দেওয়ার পরে আমি এখানে স্ল্যাশ দিব, একটা স্ল্যাশ দেওয়ার পরে দেখছেন আমাকে কি সাজেশন করছে, করছে না? যে আমার 3টা ফাইল আছে, তার জন্য এখানে তুমি একটাকে সিলেক্ট করো। আমি কি করলাম, ওয়ালকারকে এখানে সিলেক্ট করে দিয়ে সেভ করে দিলাম, করে দিছি। এখন আমি যদি ফেসবুকে চাপ দেই, এখানে একটা ব্ল্যাঙ্ক করে এইচ র‍্যাপ করে দিতে হবে, না এখানে টার্গেট করে দিতে হবে, টার্গেট করে দিব, যে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে সে আমাকে দেখাক বা অন্য কোথাও আমাকে দেখাক। আমি যখনই এখানে চাপ দিলাম, কি আমাকে এখানে ওয়ালকার দেখাইছে না? তাহলে কি করলাম, এক ঢালে দুই পাখি মারলাম না আমরা? মারতে পারছি। এভাবে কিন্তু আমরা অনেকগুলো HTML কে একটা পেজের সাথে কানেক্ট করে দিতে পারি, পারি না? এখন প্রশ্ন হইতে পারে যে সবগুলো তো আমাদের এখানে তো থাকবে না, যে সবগুলো আমাদের অন্যান্য ডিরেক্টরিতে থাকতে পারে, তাই না? এখন আমি এখানে ফোল্ডার কিভাবে তৈরি করব? আপনি যে এই রুট ডিরেক্টরিতে আছেন, কি করবেন, রুট ডিরেক্টরিতে থাকার সময় আপনি এখানে একটা রিফ্রেশ দিয়ে দিলেন, রিফ্রেশ দেওয়ার পরে আপনি এখানে চাপ দিয়ে দিলেন, এই যে ফোল্ডার, এখানে কি লেখা আছে হভার করলে? নিউ ফোল্ডার লেখা আছে না? হ্যাঁ, আপনি এখানে লিখলেন যে ওয়ালকার নামে একটা ফোল্ডার তৈরি করলাম, ALKER ওয়ালকার লিখলাম, লেখার পর এখানে ইন্টার দিলাম, ইন্টার দেওয়ার পর আমি এই ফাইলটাকে এর মাঝখানে দিয়ে দেবো। কি করবো, এই ফাইলটাকে জোরে বা টেনে হেসড়ে ধরে নিয়ে যে এই ওয়ালকারের মধ্যে দিলাম, তুমি এখানে যাও, এখানে আজকে তোমার থেকে বাসা এখানে তোমার। এখন
সে কিন্তু অটোমেটিকলি ধরে ফেলছে যে না তুমি এটা কি করলো, আমাকে আমার কাছ থেকে ফাইলটা তুমি ছিনিয়ে নিয়ে গেছো, তুমি কাজটার মোটেও ঠিক করো নাই। হ্যাঁ, ওয়াল কাটার থাকলো না, কিন্তু আমাকে পেজটা কিন্তু রিলোড করলো না, তাই না? তাহলে কি সে কিন্তু আমাদের ডিরেক্টরিতে থাকলো? থাকে নাই কিন্তু, তাই না? সে কিন্তু একটা ভিতরে চলে গেছে, প্যারেন্টের ভিতরে চলে গেছে, তাই না? এখন প্রশ্ন হইল যে প্যারেন্টের ভিতরে চলে গেছে, একে তাহলে কিভাবে দেখাবো? এই যে আপনারা এখানে কি এই বাটনটা দেখেন নাই যে কোলাপস ফোল্ডার ইন এক্সপ্লোরার, এই বাটনে চাপ দিলে কিন্তু আপনার যা যা ফোল্ডার এখানে খোলা থাকে না কেন সব কিন্তু ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে? আর এটা চাপ দিলে এই আপনার এই ফাইল ডিরেক্টরিটা রিলোড হয়ে যাবে। এখন আপনার প্রশ্ন যে এটা কিভাবে আমরা ফিক্স করব? আমাদের স্ক্রিনশটে এটা আমরা চাপা নিলাম। কি এটা আমাদের আপার লেভেলে আছে না, চলে আসে না আপার লেভেলে? আমি কি করব, এটাকে কেটে দিলাম, আবার একটা ডট দিলাম, ডট দেওয়ার পর এখানে চাপ দিলাম। দেখেন তো আমাকে ফোল্ডারটা সাজেশন করছে কিনা। আমি কি করলাম, এই ফোল্ডারের মধ্যে চলে গেলাম, চলে যাওয়ার পর আবার দেখেন ফোল্ডারের ভিতরে যাওয়ার পর কিন্তু বলতেছে যে আমি এখানে আছি, নেও আমাকে। এখানে আমি ট্যাবে চাপ দিলাম, ট্যাবে চাপ দেওয়ার পর এখানে আমি যেই কন্ট্রোল সেভ করে দিলাম, এখানে কিন্তু পরিবর্তন হলো না, কারণ সেই ফাইলটাকে ক্যাশ করে নাই। আমি এখানে কেটে দিলাম। এখন কেটে দিয়ে আমি এখানে যদি আবার চাপ দেই, আবার কিন্তু আমাকে ওয়ালকার ফাইলটা দেখাচ্ছে, ঠিক আছে? বুঝতে পারতেছেন? এখন আবার আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে হ্যাঁ আমরা তো এইভাবে করলাম, এখন সবগুলো ফাইল যে রুট ডিরেক্টরিতে থাকবে সে যদি রান করে, তাহলে আমরা ভিতরে ফাইল থেকে কিভাবে এই মানে এই এই ফোল্ডারে মনে করেন যে আমরা রান করে আছি, এই ওয়ালকারের ফোল্ডারের মধ্যে আমরা রান করে আছি, তাই না? তাহলে এই ভিতর থেকে আমরা কিভাবে এই আপনার কি পেজ দেওয়া আছে যে হ্যালো পেজটাকে কিভাবে আমরা ফরওয়ার্ড করতে পারি বা রিগ্রেড করতে পারি, তাই না? এটা আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে না? এখন তো দেখলাম কি যে বাইরে থেকে ভিতরে যাইতে দেখলাম, আবার ভিতর থেকে বাইরে কিভাবে আসবো? তার জন্য আমরা এখানে চলে গেলাম, এটা আমরা এখান থেকে কপি করে নিলাম, এই বডি ট্যাগ থেকে এটাকে আমরা এখান থেকে কপি করে বা এখানে থাকি এটা, আমরা এই HTML এ গেলাম, যাওয়ার পরে এখানে আমরা সার্ভারটা ক্লোজ করব কিভাবে? এই যে পোর্টে। এখন কিন্তু আমি যখন এখানে চাপ দেই এখানে কিন্তু কাজ করবে না, কাজ করবে, লিংকটা কাজ করবে, কিন্তু এখানে কিন্তু সাইট এরর দেখায় দিবে এখানে যে রিচেক, মানে বন্ধ, সার্ভারটা বন্ধ আছে। তাহলে এখন কি করব যে আমরা এই ফোল্ডার থেকে লাইভে চলে যাবো, যে লাইভ সার্ভারে চলে যাবো, কি করব, এই HTML ফাইলের লেফট সাইডে ক্লিক করব, রাইট সাইডে ক্লিক করব, ক্লিক করার পর এখানে লেখা থাকবে ওপেন উইথ লাইভ সার্ভার, এখানে চাপ দেব, চাপ দেওয়ার পর অটোমেটিক্যালি কিন্তু এখানে আমাদেরকে ওয়ালকার চলে আসছে, তাই না? এখন আমরা ওয়ালকার এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম, নেওয়ার পরে এই দেখেন এখানে ব্ল্যাঙ্ক বলতেছে যে তুমি ব্ল্যাঙ্ক একবারে নিয়ে নাও। আমি কি করলাম, ট্যাবে চাপ দিলাম, একবারে সে আমাকে দিয়ে দিছে, তাই না? এখন কি এই ফোল্ডারটা আমাদের কোথায় আছে, ভিতরে না? আমরা আমরা কি ভিতরে আছি না? তাহলে আমাদেরকে বাইরে যাইতে হবে না দরজা খুলে? তাহলে আমরা কি করবো এখন? এখন কি আমরা ডট দিছিলাম না একটু আগে, এখানে আমরা নাম লিখে দেই যে কি হ্যালো ফাইল, হ্যালো দেখলাম, এখানে হ্যালো লেখার পর কি এখানে লিংক চলে আসছে না অটোমেটিকলি? এখন আমরা কি করব যে এখানে আগে কি আমরা রুট ডিরেক্টরিতে থাকলে একটা ফাইল দিব না, একটা ডট দিব না? যখন আমরা ভিতরে থাকবো তখন আমরা কি করতে হবে, যে বাইরের ফাইল ধরতে গেলে আমাদেরকে দুইটা ডট দিতে হবে, একটা ডট দিলাম, দেওয়ার পর স্ল্যাশ দিলাম, সে কিন্তু রুট ডিরেক্টরিতে চলে গেছে, তাই না? এখন আমরা কি করব, ট্যাব চাপ দিয়ে hello ডট এইচটিএমএল কে ধরে ফেললাম, ধরে ফেলার পর এখানে সেভ দিলাম। এখন যদি চাপ দেই, চলে আসছে। আবার যদি এখানে চাপ দেই, এখানে কিন্তু আবার হ্যালো কে নিয়ে আসছে, দেখছেন? আমরা কত ভাবে মানে এইখান থেকে যাচ্ছে আবার এখান থেকে আসতেছি, এইভাবে করতেছি। এটা মূলত হইলো যে ফাইলের পাথ বা লোকাল স্টোরেজে যেভাবে রাখেন না কেন আপনি এখান থেকে পাথটা দেখাইতে পারতেছেন। আর যদি আপনি লিংক থেকে দেখান তাহলে এখানে আপনার লিংকটা অ্যাড করে দিতে হবে, ঠিক আছে? ক্লিয়ার এই বিষয়ে? কারো কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? এই বিষয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা ঠিক আছে, এই বিষয়ে মানে একটা থাকে না যে এই অবস্থায় একটু বুঝতে পারেন নাই, বাসায় গিয়ে প্র্যাকটিস করবেন, তখন কিন্তু এটা বুঝতে পারবেন। এখন আমরা ফিরে আসি যে আমাদের লিংক, এবার তো দেখালাম লিংক, তাই না? কেটে দিলাম, এবার দেখালাম লিংক, এবার দেখাবো আমরা কিভাবে
আচ্ছা দেখি, আমি দেখি তারপর বলতেছি। লিঙ্ক দেখানোর পর আমরা কি দেখাবো? এবার দেখাবো বাটন। লিঙ্ক দেখানো হয়ে গেছে। এবার এবার আমরা ইমেজের বিষয়ে আছি বা নিজ দিক দিয়ে যাই, যেটাকে দেখা পাবো সেটাকেই ধরবো। এই যে বিআর ট্যাগ, এটার সাথে পরিচিত হয়েছেন আপনারা? ব্রাকেট কালকে হয় নাই? যে কোনো একটা লাইন ব্রেক করতে চাইলে এই যে ব্রাকেট দিবেন, ব্রাকেট দিলে এই লাইনটা ব্রেক হয়ে যাবে। যেমন এই যে এরকম, যে এই সোজা লাইনটা আছে, এখানে ব্রাকেট দিছে, আমি যদি তুলে দেই সে অটোমেটিকলি লাইন ব্রেক হবে না, লাইন ব্রেক থেকে সে চলে আসবে, কারণ দেওয়া ছিল, আমি এখন তুলে ফেললাম। কি আসছে না এক লাইনে? হ্যাঁ, মানে সে ওইখান থেকে ব্রেক হয়ে এসে নিচে চলে আসবে। ব্রাক আছে। এবার কি আছে যে বাটন। এবার আসি হলো বাটনের ক্ষেত্রে। বাটন সবাই নাম চেনেন নাই? নাম শুনছিলেন বাটনের? বাটন দ্বারা কি করে? কি করে বাটন দ্বারা? আচ্ছা, ওই বাটন আর এই বাটনটা এক না, ঠিক আছে? ওই বাটনের কোনো পাওয়ার নাই, শুধুমাত্র যে কাপড় ছাড়া। কিন্তু এই বাটন কি করে? বাটন ছাড়া, জাভাস্ক্রিপ্ট ছাড়া কিন্তু সবকিছু অচল, ওয়েবসাইট অচল। এই দেখেন, এখানে যে আমি ক্লিক করি, আমাকে একটা সুন্দর একটা পপ আপ দিচ্ছে। মানে বাটন দ্বারা হলো যে আপনাকে এখানে চাপ দিলে এটা দেখাবে বা এই জিনিসটা করবে। এটা মূলত আপনাকে করবে হলো যখন আমরা জাভাস্ক্রিপ্টে চলে যাব, তখন এর ব্যবহারটা আমরা দেখব। এখন আমরা শুধুমাত্র বাটনটা একটা সম্বন্ধে জানি। এখন আমরা এখানে চলে গেলাম, আমাদের কোডে চলে গেলাম। কোডে যাওয়ার পর এখানে আমরা লিখবো যে বাটন। বিইউ লেখার মাত্রই এখানে আমার সাজেশন দিয়ে দিচ্ছে যে তুমি কোন বাটন চাও। এখানে দেওয়ার পরে বলে দিচ্ছে যে এই রকম ভাবে, যে মাঝখানে আমি কি নাম দিব বলেন তো? ক্লিক মি। ক্লিক মি দেওয়ার পরে এখানে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে কি এটা ওয়ালকার ফাইলে দেখাচ্ছে নাকি? কোথায় দেখাচ্ছে এটা আমাদেরকে? হ্যালো ফাইলে। আমরা হ্যালো ফাইলটাকে রান করি, ওয়ালকারটাকে বাদ দিয়ে দিই। আমরা কি করব? রান করার জন্য রাইট সাইডে চাপ দিয়ে এখানে ওপেন লাইভ সার্ভারে চলে যাব। আচ্ছা, তুমি এখানে এত বেয়াদবি করো কেন? যেহেতু আমরা এখানে টাচ করিনি, সে এখানে ধরে ফেলছে যে না, তুমি এখানে এখন থেকে ওইখানে সুইচ হয়ে গেছে। ছোটবেলায় থাকতে যে অনেকে ছোট মানুষ কি বলে যে এর সাথে যে একটু খেলে, ওর সাথে যে একটু যায়, বলে না না তুমি ওর সাথে চলে গেছো, তোমার সাথে আমি খেলবো না। ঠিক ব্রাউজারে আমাদের সাথে এইরকম করছে যে তুমি ওকে ব্যবহার করে আসলা, এখন আবার আমার সাথে ইন্টারেক্টিভ করতে যাচ্ছ, যে আমার সাথে তুমি আমার এখানে কাজ করতে যাচ্ছ, এটা হবে না। তুমি আমাকে আগে ব্যবহার করো, তারপরে করতে হবে। এখানে চাপ দিলাম, এই দেখেন এখানে চলে আসছে না? হুম। এখানে এখানে কিন্তু ক্লিক করলে কোনো কিছু হয় না, শুধুমাত্র একটা কালার চেঞ্জ হয় বা হবার হলে হয়, তাই না? যে মাউসটাও চেঞ্জ হয় না এখানে। ঠিক। বাটন হলো এইরকম। এই বাটন দ্বারা কি কি করা যায়? যেমন আমি এখানে একটা ফাংশন লিখি, যে ওয়ান ক্লিক লিখে দেই। এটার আপনারা এখন দরকার নাই, আমি জাস্ট দেখানোর জন্যই যে সিঙ্গেল করে এখানে সেভ করলাম। সেভ করার পর যদি আমি এখানে ক্লিক করি, আমাকে বলতেছে যে এখানে বলে দিচ্ছে যে হার পাওয়ার স্টুডেন্ট। আপনারা কে কে হার পাওয়ার স্টুডেন্ট? হার পাওয়ার। আচ্ছা, শেষ। আমাদের কিন্তু বাটনের কাজ শেষ। বাটন কি করা থাকে? যে কোনো একটা পেজকে রিডাইরেক্ট করতে পারে বা ইয়ে করতে পারে। অ্যাঙ্কর ট্যাগ দ্বারাও কিন্তু আমরা ওইখানে যাইতে পারি, কিন্তু বাটনের মতো কাজ করবে না। বাটন কিন্তু লোড করে না, ঠিক আছে? অ্যাঙ্কর ট্যাগে যখন চাপ দেয় তখন কিন্তু সে লোড করে ছেড়ে দিয়ে দেয়, তাই না? কিন্তু এটা হয় না। এবার আসি আমরা, যে বাটন শেষ, আমাদের বাটন শেষ হলো না? এখানে আপনারা সুন্দর সুন্দর ভাবে এক্সাম্পল দেওয়া থাকলে আপনারা এখানে এক্সাম্পল করে দেখতে পারেন। ডিপটার কাছে আমরা পরে আসবো। এবার আসি আমরা ইমেজ ট্যাগের উপর। আপনারা অনেকে আছেন যে ইমেজ দেখানোর ট্রাই করছিলেন,
অনেকে পারছেন আবার অনেকে একটু ফেল করছেন। হোক, ফেইলিওর হলো জীবনের একটা অংশ, ঠিক আছে? যে সাকসেসের, হ্যাঁ, ফেইলিওরে যে সব থেকে বেশি ফেল হয় তার মানে সামনে সাকসেস থাকে, শুধুমাত্র খালি সাকসেস। সাকসেস না, আদু ভাই বলতে ওইরকম কোনো কথা নাই, মানে এক্সপিরিয়েন্সে ভরপুর সে, ঠিক আছে? এটা পজিটিভলি ভাবে নিতে হবে, নেগেটিভলি ভাবে নেওয়া যাবে না। এখানে দেখেন কি কি বলছে, যে ডিফাইন, ডেফিনেশন এন্ড ইউজ, তাই না? The image tag is used to embed an image in an HTML page. Image Images are is not technically inserted to into a web page. The images are linked to web page. The image tag is created is a holding space for the reference image. এখানে ইমেজ ট্যাগ, যে ইমেজ ট্যাগ কি করে ইমবেড করে না, ছবি দেখাইতে কি ছবির কি কোড গুলো এগুলো দেখাইতে হয় না আমাদেরকে, এখানে সেই কথাই বলছে। আর এখানে বলছে দা ইমেজ ট্যাগ ইজ এ টু রিকোয়ার্ড অ্যাট্রিবিউট। থাকে না অ্যাট্রিবিউট বললেই নেই এতদিন, যে অ্যাট্রিবিউট আছে অনেকগুলো, আর ইমেজের আছে, যেমন বাটনের আছে, যেমন অন্যান্য জায়গায় অ্যাট্রিবিউট গুলো আছে, সেই অ্যাট্রিবিউট গুলোর মধ্যে হলো দুইটা রিকোয়ার্ড, যে রিকোয়ার্ড এই দুইটা দিতেই হবে, না দিলে সে কাজ করবে না। কি? ইমেজ ট্যাগের সোর্স এবং এএলটি মানে ওয়াল্টার ট্যাগ। এখানে সোর্স বলতে কি বোঝাইছে, যে স্পেসিফিক দ্য পাথ টু দ্য ইমেজ, স্পেসিফিক পাথ মানে আপনার ইমেজটা কোথায় আছে সেই জিনিসটা দেখানোর জন্য আপনাকে একটা স্পেসিফিক পাথ আছে, তাই না? এখানে আরেকটা আছে যে অল্টার, যে স্পেসিফিক an alternative text for the image if the image for some reason cannot be displayed. যখন কোনো একটা কারণে আপনার ইমেজটা ডিসপ্লে হচ্ছে না, বা একটু নেটওয়ার্কের কারণে হয়তো বা লিংকের সমস্যার কারণে হচ্ছে না, তখন আপনাকে কি করবে, সে অল্টার মানে তার পরিবর্তে সে একটা আপনাকে লেখা টেক্সট দেখাই দিবে। অনেক সময় দেখেন না ফেসবুকে রিলোড দেওয়ার সময় পেজ গুলোতে ছবি দেখায় না, কিন্তু ছোট্ট একটা লেখা থাকে সামনে। আচ্ছা, এটাই আমরা দেখবো এখন। এটার কিন্তু অনেকগুলো রেফারেন্স আছে, সাইজ, সোর্স, কিন্তু এই দুইটা জিনিস রিকোয়ার্ড, একটা হলো এএলটি আর একটা হলো সোর্স, তাই না? এখন আমরা এখান থেকে সোর্সে চলে যাই। এখানে কি কি করছি, এখানে এটা চলে গেলাম, বা এখানে একটা স্পেস দিলাম, দেওয়ার পর এখানে লিখলাম ইমেজ। এখন হয়ে গেছে।